সকাল আমার সকল প্রিয় বন্ধুরা। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানসী। বন্ধুরা, তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো, আশা করি খুব ভালো আছো। ছোটদের ভালোবাসা, বড়দের আশীর্বাদ নিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এখন অনেক সকাল গো। আমি কিন্তু এই যে সকাল সকাল সব ঝাঁট ফাট দিয়ে দিচ্ছি। আর তারপরেই হঠাৎ করে ভীষণ বৃষ্টি, যাই আর বলি কোথায়। আর এতটাই বৃষ্টি হচ্ছিল, আমি কি না ঘর থেকে বেরোতেই পারছিলাম না। তাই জন্য অনেকটাক্ষণ বসেও পড়েছিলাম। আর তারপরে চলে এসেছিলাম একটু কম বৃষ্টিটা পড়তে আমি আমার বাসনটাকে মেজে নিতে। এই যে বন্ধুরা, আমি কিন্তু পুকুর পাড়েই আমার বাসন কুসন সব মেজে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, আমি কিন্তু কালকে রাত্রে চা খেয়েছিলাম এবং আমাদের শুকনো জল খাবার হয়েছিল, যার কারণে আমি কিন্তু বাসনটা রেখে দিয়েছিলাম। আর তা না হলে আমি যদি ভাত করতাম শুকুর বাসন, আমি কখনো কোনো দিনই আমি শুকুর বাসন রাখি না গো। আর সকালবেলা হওয়ার আগে আমি সেই রাত্রেই মেজে নিই। কেবলমাত্র আমি আমার হাঁড়িটাকেই আমার রেখে দিই, কারণ কালি হাঁড়ি বের করাতে নেই বলে আমি কিন্তু হাঁড়িটাই রেখে দিই। আর শুকুর বাসন রাখতে নেই, আসলে কি বলতো, আঁশলা বা অন্য পোকামাকড় ওই খাবারটা খেয়ে আবার এখানে ওখানে মুখ দেয়, যার কারণে রাখতে নেই। তো বন্ধুরা, জীবন খাতায় প্রতি পাতায় এঁকে গেলাম আলপনা, আঁকা আমার বলবে কথা যখন আমি থাকবো না। সত্যি খুব দুঃখজনক এক কবিতা। এটা কিন্তু আমার নিজের বানানো কবিতা, তোমরা শুনবে। তো বন্ধুরা দেখো কিরকম বৃষ্টি হচ্ছে, তোমাদের আমি একটু বৃষ্টির সিমটমটা দেখাচ্ছি। কিভাবে দেখো আমাদের বাইরে জলগুলো কিভাবে বয়ে যাচ্ছে, দেখো তোমরা বুঝতে পারছো। আর আমি কিন্তু এখন ছাতা মাথায় দিয়েই আছি। আর এই যে গাছপালাগুলো দেখো কিভাবে, আর এই যে দেখো বন্ধুরা, আমার এই যে ফুলের খানা গাছ আমি এই যে লাগিয়েছিলাম। এই বর্ষাকালের জন্য আমি একটু খেতে পাচ্ছি না, না হলে আমি কিন্তু ফুলের খাড়া সবসময় খাই। দেখো বন্ধুরা, আমি কিন্তু এখনো ছাতা মাথায় দিয়ে ধরেই আছি। আর এই যে আমি কিন্তু রান্নাঘরের দিকে চলে গেছিলাম, আবার এইদিকে আসছি, এবার সবজি টবজিগুলো কেটে নিই, বুঝতে পারছো। আর কিরকম বৃষ্টি হচ্ছে, তোমরা বাইরের দৃশ্যটা তো দেখে এলে। চলো, আর ভীষণ বৃষ্টি, আর আমার তো বৃষ্টি এলে খুবই মজা লাগে। আমার ভিজতে খুবই মজা লাগে এবং ঠান্ডাও লেগে যায় ঘন ঘন, প্রচুর পরিমাণে ঠান্ডা লাগে আমার কিন্তু। এই তো কাশি হয়ে গেছে। আর তাছাড়া আমাদের সবসময় ভিজে ভিজে কাজ করতে যেতে হয়, তো যার কারণে আমাদের ছাতাটা দেখো। এখন দেখো বন্ধুরা, আমি কিন্তু এই যে আমি সকালবেলা যে খাবারটা খেয়েছিলাম সেই বাসনটাকে আমি ধুয়ে নিয়ে যাচ্ছি। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, প্রচণ্ড বৃষ্টি পড়তেছে গো। আমি তোমাদেরকে এর আগে বৃষ্টিটা দেখালাম, আর এখনও দেখাচ্ছি যে বৃষ্টিতে ভিজেই গিয়েছিলাম আমি। আমি পুরো শাড়ি টাড়ি ভিজে গিয়েছিল। আর আমি ভেবেছিলাম কি জানো তো, এই যে শাড়ি টাড়ি ভিজে যাচ্ছে যাক, আর একেবারেই আমাদের রান্নাঘরটা তো অনেকটাই দূরে, আমি একেবারেই বাসনটা মেজে রেখে তারপরে চলে এলাম আমি আমার সবজিটা কেটে নিতে। এই যে সবজি কাটা হয়ে যাচ্ছে, সবজি কিন্তু তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে কিন্তু চলে যাব আমি আমার রান্নাঘরে। আর এই ভিজে শাড়িটা এখন আর চেঞ্জ করব না, কেন বলো তো, আমাদের আবার ওই বাড়িতে যেতে হবে। আর আমাদের যতই মাথায় ছাতা দিক না কেন, আমি আবার ভিজে যাব। আর যার কারণে আমি কিন্তু ওই ভিজে শাড়িটা পরেই সব কাজকর্ম করে নিচ্ছি। আর এক পাশে জানো তো বন্ধুরা, কালকে তো আমার পায়ে নখটা একটা উঠে গিয়েছিল, তোমাদেরকে বলেছিলাম। সেই কারণে আমার পাটা ভীষণ ব্যথা, মানে চলতেই পারছিলাম না, এতটাই ব্যথা। তা সত্ত্বেও কষ্ট করেও আমাকে কিন্তু কাজবাজগুলো করে নিতে হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ রাস্তাঘাটগুলো কত হড়কা, আর আমাদের এই ঘর সে ঘর হওয়ার জন্য আমাদের এই রাস্তা পারাপারই হতে হয়। তারপরে দেখো বন্ধুরা, আমি চলে এসেছি আমাদের রান্নাঘরে। এই যে রান্নার জলটা দিয়ে দিলাম, তারপরে যে সবজিটা নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই যে এত বর্ষার মধ্যে আমি কিন্তু রান্নাঘরে এসেছি, কারণ আমি কিন্তু উনুনে জ্বালন দিতে খুব ভালোবাসি, যার কারণে আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি। এই যে এক পাশে ভাত বসিয়ে দিয়েছি আর এক পাশে সবজিটা নেড়ে নিচ্ছি। আর ওই দেখো আমার পাটা কিন্তু খুবই কষ্ট হচ্ছে, আমি বসতেও পারছি না, দাঁড়াতেও পারছি না এবং কি চলতেও পারছিলাম না গো। তারপর দেখো এইদিকে আমি একটু মশলাটা বেটে নিচ্ছি, কারণ এই যে মশলাটা বেটে নিচ্ছি এটা হচ্ছে দুটো সবজির মশলা, আর যার কারণে আমি একটু বেশি মশলাই বেটে নিচ্ছি আর কাঁচা লঙ্কাই বেটে নিচ্ছি। আর এইদিকে দেখো তোমাদের দাদাভাই মাছ
এনেছিল, আমি কিন্তু মাছটা তুলে দিয়েছি আর মাছটা ভেজে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেলেই কিন্তু আমি আমার এই যে তরকারিটা করতে চলে এসেছি। আর এই যে তরকারিটা ফুটতে হচ্ছে আর আমি ওই পাশে কি করছি বলো তো, সব আমার খাওয়ার দাওয়ারগুলো আমি রান্নাঘর থেকে এই ঘরে বয়ে নিয়ে আসতেছি, কারণ আমাদের তো এই ঘরেই সব খাওয়া দাওয়া হয়। তো চলো বন্ধুরা, এই যে এবার আমি রাত্রে একদম ফিরে এসেছি। এই যে দেখতে পাচ্ছ আমি একটু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, আর ওই দিকে দেখো সব জামা কাপড়গুলো কিন্তু একদমই ভিজে, আর এইদিকে আমার নাইটি, ওইদিকে চুড়িদার সবই তোমাদেরকে দেখালাম। দেখো বন্ধুরা, আর এতটাই বৃষ্টি হচ্ছিল সারাদিন ধরে, সব জামা কাপড় ভিজা, আমাদের লাট হয়ে গেছে। মেলারও জায়গা খুব একটা বিশেষ নেই, আর যাই হোক মিলেও দিতে হচ্ছে, তারপরে নিয়ে এসে যে পাখায় মিলে দিই আমি রাত্রিবেলা করে হলে। আর এই যে আমি রুম থেকে দেখতে পাচ্ছি আমি ভাতটা বসিয়ে দিয়েছি।